ভয় করো। বলেন আমরা আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? হে আমার যুবক ভাইরা, আল্লাহকে যারা ভয় করবে তারা কোনোদিন ওলি আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে না। কথা বলেন ঠিক না? আল্লাহকে যারা ভয় করবে গো, এরা কোনোদিন রাসূলুল্লাহর সঙ্গে গোস্তাকি করতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে এরা কোনোদিন মা বাবাকে কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিক না? বন্ধুরা রে আমার, চারটা জিনিস আজকে তাবিজ বানাবেন। জোরে কোন কয়টা? একটা হলো আল্লাহ পাকের ইবাদত, দুই নম্বর হলো দয়াল নবীর মহব্বত, তিন নম্বর হলো খরমশা বাবার সোহবত, চার নম্বর হলো মা বাবার খেদমত। এই চারটা যদি করার বালা বানাইতে পারবো, আমি তাহির গান নামাজ করার লাগবে না, অন্যান্য হুজুররা নামাজের প্রয়োজন নাই। খরমশা বাবার দরবারে যদি এই চারটা সোহবত, মহব্বত, ইবাদত আর খেদমত লইয়া পয়রা থাকো গো, আপনারা বলুন আমাদের জীবনের গুনাহ মাফ হবে কি হবে না? কারণ জন্য গুনাহ হবে কি হবে না? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। आशिक करे कोई, সুদ খাইলে তারে আশিক কই না, ঘুষ খাইলে তারে আশিক কই না, ওই আল্লাহর মাজারে বোমা মারলে আশিক কই না গো। আশিক যদি হইতে হয় আমার নবীর মহব্বতের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का गम है। मौत कासिम कुल्लु नासिन शारिबुन, कबर बैतिन कुल्लु नासिन शारिबुन, मन्ना गुंजम दर ज़मीने आसमां, नेकी गंजम दर क़लबे मोमिना। बुलबुले बागे मदीना, बुलबुले बागे मदीना, कुर्रत औने रसूल, या नबी बी फातिमा खैरुन निसा की वास्ते। কথা কোন ঠিক কি না? আমার বিদ্যার মা গুণারি, আমি তাহির চাই আপনি মা ফাতেমার সঙ্গে জান্নাতি হয়ে যান। এই আমার যুবক ভাইরা, আমি তাহির চাই আপনি হাসান হুসাইনের সঙ্গে জান্নাতি হয়ে যান। এই আমার দাড়ি পাটনাওয়ালা বন্ধুরা, আমি দাড়ি পাটনাওয়ালা মুরব্বী বাবাজিরা, আমি তাহির কামনা করব আপনারা হযরতে আলীর সঙ্গে জান্নাতি হয়ে যান। আপনারা বলেন আমরা সবাই এই কামনা করতে চাই কি চাই না? রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডরে না। মুখ দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলার নাম সুন্নি নয়, মুখ দিয়া ইয়া নবী সালাম আলাইকা বলার নাম সুন্নি নয়, মুখ দিয়া নবী নবী করার নাম সুন্নি নয়, মুখ দিয়া আল্লাহ আল্লাহ করার নাম সুন্নি নয়, মুখ দিয়া খরমশা বাবা বলার নাম সুন্নি নয়। খরমশাকে ডাক দিতে হবে অন্তর দিয়া, আল্লাহরে ডাক দিতে হবে অন্তর দিয়া, নবীজিরে ডাক দিতে হবে গো অন্তর দিয়া গো। যার জবান এক অন্তর আরেক, তারে বলা হয় জমানার শ্রেষ্ঠ মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। প্রেম দিতে হবে, কেউ কথা বলেন চুপচাপ নীরব। জান্নাত চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বিজদর খরমশা রহমাতুল্লাহ আলাইহির দরবারের আশিকিন জাগির পাগলের দলে রাইরি, এক পাগলা এইভাবে ঘুমায়া রইলেন দুতলা ছাদের উপরে। রাত্র গভীর হয়ে গেল, ঘুমের ঘরে মানুষকে ধমক দিয়া ডাক দিয়েন না, ঘুমের ঘরে হঠাৎ করে মানুষকে ডাক দিয়েন না। পান্নাও খালমো, ঘুমটা মরণের মতন। বান্দা যখন ঘুমায়া যায় তখন তার রূহ
আরশে আজিমের দরজায় চলে যায়। এক পাগলা এইভাবে ঘুমাইয়া রইলেন, দুতলার উপরে যখন ঘুমাইয়া রইছে গো, আল্লাহর ওলি দরবারে আপনারা এসেছেন। ইয়া ইলাহি আপনি জানতে কিবরিয়া কি ওয়াস্তে खोले दे दरवाज़े रहमत गुनाह की वास्ते, हर तरफ से पहुंच घमरे आग घेरा है हमें, दे पना दे रब शहीद करबला की वास्ते। चित्कार मेरे बोले सुभान अल्लाह। এই মুহূর্তে যারা মাহফিলের মধ্যে এসেছেন, এই সময়টা কিন্তু দোয়া কবুলের সময়। আপনারা বলেন রড কিনলেন, সিমেন্ট কিনলেন, বালু কিনলেন, ইট কিনলেন, রাজমিস্ত্রি আনলেন, এত সুন্দর বাড়ি বানাইলেন। আপনারা বলেন এই বাড়িটা কি আসল বাড়ি না নকল বাড়ি? আপনারা বলেন আসল বাড়ির নাম কি? পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না রে মন, দিতে হবে, চোখ নীরব থাকবেন, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে আসাই তখনই চলে এলো উপরের ডাক, তখনই চলে এলো উপরের ডাক, হলো না পূরণ স্বপ্ন তবু চলে যেতে হয়। একটা জবান বন্ধ রাখবেন না, এই দুনিয়া কি থাকার জায়গা না চলে যাওয়ার জায়গা? কবর দেশটা কিন্তু সাধারণ দেশ নয় রে, এই কবর দেশটা কিন্তু শুধু সাধারণ দেশ নয়। এই কবরের ভিতরে ৯৯টা সাপ থাকবে গো। কেন আমি কাহিনী করম বাবার দরবারে হাজিরা দিলাম? কেন আমি শাহজালাল বাবার দরবারে হাজিরা দেয়? কেন আমি শাহ ফরানের দরবারে হাজিরা দেয়? একটি মাত্র কারণ, আল্লাহর ওলিদের নজর যার প্রতি পড়ে গো, তার মুর্দা কবর জিন্দা হয়ে যায়। কথা বলে না ঠিক না বেঠি? এই পাগলা দুতলার উপরে ঘুমাইয়া রইছে রে, যেই মাত্র ঘুমাইয়া রইছে গো, শেষ রাইতে যখন ঘুমটা ভাঙা গেছে গো, এই পাগলা দেখতেছে ছাদের উপরে টক 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 আওয়াজ শোনা যায়। এই পাগলার ঘুমটা ভাঙা গেছে। এই আমার বিদ্যুরের বাবা জিরাহারি, ও মুরব্বি বাবা গো, এই পাগলা ঘুম থেকে ওইটা গেটটা করলেন। যেই মাত্র গেটটা করলেন, ছাদের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখতেছেন ছাদের মধ্যে একটা মানুষ দেখা যায়, তার চেহারাটা নূরে ঝলমল ঝলমল করতেছে। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, একটু হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই পাগলা ডাক দিয়া কয়, এত গভীর রজনী হয়ে গেছে গো, আপনি কে আমার ছাদের উপরে? ডাক দিয়া কয়, আমারে আপনি চিনবেন না, আমার বাড়ি এই দেশের আকাশের নিচে নয়, আমার বাড়ি হলো পানির ভিতরে, আমার নাম হইল হযরতে খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম রে পানি মন্ত্রী বলা হই। এই আমার যুবক ভাইরা গো, পানির মধ্যে জীবনেও প্রস্রাব কইলেন না। পানির মধ্যে প্রস্রাব করলে দুইটা ক্ষতি হয়, একটা ক্ষতি হয় না কবিরা গুনাহ, আরেকটা হইল তোমার স্মৃতিশক্তি কমে যাবে। অনেক পোলাপান আমার কাছে কয়, ও হুজুর আমি এমন ভাবে পড়ালেখা করি গো, কিন্তু আমার পড়ালেখাটা মনে থাকে না, আমার ব্রেন মনে থাকে না, আমার মেধা শক্তি কম। এ আমার যুবক ভাইরা রে, পড়াশোনায় যদি মনে রাখতে চাও, পানির মধ্যে জীবনেও প্রস্রাব করিও না, কারণ পানির মধ্যে প্রস্রাব করলে ১ নম্বর ক্ষতি হলো কবিরা গুনাহ, ২ নম্বর ক্ষতি হলো ব্রেন শক্তি কমে যাবে, মরণের কালে আপনার কালিমা নসিব হবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। একটি মাত্র কারণে পানির মধ্যে প্রস্রাব করলে কবিরা গুনাহ হয়, পানির মধ্যে প্রস্রাব করলে ব্রেন কমে যায়, একটি মাত্র কারণ গো, কারণ পানির মধ্যে হযরতে খিজির আলাইহিস সালাম বাস করেন, যার কাছ থেকে মুসা
পয়গম্বর নবী হইয়াও তরিকতের সব কানা লাগে লেগেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর ঘাটে ঘাটে নাওলা গাইয়া মুর্শিদ ভোজন লইও